হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি ওরকমভাবে কোনো ব্লগ ট্লগ করি না, র্যান্ডম ভিডিও টিডিও দেই। তো আজকে ইচ্ছে করলো আপনাদের সাথে আমার ছাদের গাছগুলো একটু শেয়ার করি। এখন প্রচণ্ড গরম চলতেছে, যেই কারণে দেখেন আমার এই নয়নতারা গাছটার পাতাগুলো দেখছেন কেমন লাল হয়ে গেছে অতিরিক্ত রোদের কারণে। তো ঈদের কারণে আসলে গাছগুলোকে ওইভাবে পরিচর্যা করতে পারি নাই, যার কারণে হচ্ছে আমার একটু গাছগুলাকে রোদে ছিল, রোদে থেকে সরানোর টাইমটা একটু লেট হয়ে গেছে। আরও 2 দিন আগে সরাইলে আমার গাছগুলা এতটা মলিন হয়ে যাইতো না। যাক, এখনও সরানোর কারণে অনেকটা উপকার হয়েছে। এখানে অনেক পদের গাছ আছে। আমি এই গাছটার নাম আমার ঠিক মনে নাই, কিন্তু এই গাছটা বড় হয় অনেক সুন্দর ফুল দেয়, বেগুনি কালারের ফুল হবে। আর হচ্ছে বেলি ফুল গাছ আছে, এটা আবার আজকে সরাইছি, এটি সেটিং করা হয় নাই, সেটিং করতে হবে। গরমের জন্য আসলে ছাদে টিকা অসম্ভব, অনেক প্রচণ্ড গরম। এখনও বিকেলে আসছি আমি, প্রায় সন্ধ্যা, তারপরেও ছাদে প্রচণ্ড গরম। এটা হচ্ছে পর্তুলিকা গাছ, এটা অনেক কালারিং হবে, 3-4টা কালার আছে এখানে। এখন তো আপনার সিজন চলে আসছে পর্তুলিকা, সবাই জানেন, তার জন্য গাছগুলা সুন্দর। এখন একটু বৃষ্টি হলে গাছগুলো অনেক সুন্দর হবে। এই যে দেখেন একটা গেট ফুল গাছ, এটা খুব সুন্দর হয়েছে। তো গাছটা আবার আমার এই গাছটার সাথে হয়েছে চন্দ্রমল্লিকা গাছের এখানে হয়েছে। গাছটা সুন্দরই হয়েছে। তারপরে এখন আছে গোলাপ গাছ আছে কিছু, ওই গোলাপ গাছে তো এখন অফ সিজন, তাই ফুল নিতে চাইছিলাম না, কিন্তু একটা ফুলের কলি খুব সুন্দর হয়েছে, ভাবলাম রেখে দিই। আরও ওই যে ওইটার মধ্যে কলি আসতেছে, ওগুলা এখন আমি অ্যাকচুয়ালি গাছে এখন করবো না, গ্রোথ শুধু গাছটা যেন আমার সামনের বছর পর্যন্ত টিকে থাকে, এর জন্য আমি এখন কোনো ফুল টুল নেব না। এই যে একটা গেট ফুল আছে, স্পাইডার আছে, এই যে একটা গেট ফুল। একটা টমেটো গাছ হয়েছে, রেখে দিছি গাছটা। কিছু কিছু গাছ আছে এখন অনেক, আসলে বৃষ্টির কারণে। এই লিলি আছে, রেন লিলি, এটা একটা আছে, আর এখানে একটা আছে। আমার কাছে নয়নতারা গাছটা খুবই ভালো লাগে। নয়নতারা গাছ হচ্ছে আপনার এমন একটা গাছ, যেই গাছটা আপনার 12 মাস ফুল থাকবে, এটা 12 মাসে সিজন থাকে। গাছের যত্নটা নিলে সারা বছরই ফুল দেবে। এই গাছগুলো সেটিং করা হয় নাই, এগুলো সেটিং করব, এখনো সেটিং করি নাই, সুন্দর করে সেটিং করব। মরিচ গাছটা ছিল খুব সুন্দর, কিন্তু মরিচ গাছে সাদা মাছি হওয়ার কারণে, আসলে মাছিটা হওয়ার কারণ হচ্ছে এই যে পেয়ারা গাছ আর ওই যে নারকেল গাছ, এই 2টা গাছ থাকার কারণে এখানে অতিরিক্ত সাদা মাছির প্রকোপ, যার কারণে গাছগুলো এত সুন্দর হয়, বাট আপনার বড় হইলে মরিচ ধরলে তারপর সাদা মাছির আক্রমণের কারণে ফলনটা কমে যায়। এখানে একটা দেখেন শিউলি ফুলের চারা হয়েছে, এই যে এখানে আমার শিউলি ফুল গাছও আছে। গাছটা অনেক বড় হয়ে গেছে, বিধায় ছেটে দিচ্ছি, এখন অনেক ডালপালা বেরোইছে। এখানে আছে আপনার থাই লেমন গ্রাস, এখানে আছে আপনার আরেকটা গোলাপ গাছ, এটা আমাদের দেশীয় প্রজাতির গোলাপ গাছ। ড্রাগনের গাছ আছে একটা। মোটামুটি আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করলাম, আমার গাছ দেখানোর চেষ্টা করলাম।
আসলে আমি তেমনভাবে ভিডিও করি না, মেক করি না। ইচ্ছা করলো ছাদে কী কী গাছ আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আল্লাহ হাফেজ।